ইউটিউবে এসেই প্রথমে মন খারাপ করা যাবে না। আসলে মন খারাপ কেন করবেন? আপনি যখন একটি নতুন চ্যানেল খুলবেন, তখন সেখানে কাজ করতে হবে মনোযোগ সহকারে। আর সেই মনোযোগ সহকারে যখন কাজ করতে থাকবেন কন্টিনিউ, বেশ কয়েকটি ভিডিও দেওয়ার পর আপনার ভিডিওতে কিন্তু আরও দর্শক আসবে। আর প্রথম থেকেই যে দর্শক আসবে সেটি কোনো কথা নয়। আপনার একটি ভিডিও তৈরি করবেন, সেটির থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সেগুলো লাগাবেন। সেগুলো লাগানোর পর আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওতে যে বিষয়গুলো সেগুলো তুলে ধরবেন। আশা করি দর্শকদের সেটি মনোরঞ্জন করবে এবং যে থাম্বনেলটি ইউজ করবেন সেটিও দর্শকদের আকর্ষণীয় হতে হবে মোটামুটি। আর এই থাম্বনেল অনুযায়ী যখন দর্শকদের কিছু বিষয় সেখানে উল্লেখ থাকবে, আশা করি আপনার ভিডিওতে দর্শক আসবে। আর সেটি বিষয় আমরা মাথায় না রেখেই মন খারাপ করি কোনো রকম ভিডিও দিয়েই। আমরা বলি যে আসলে দর্শক আসতেছে না, চ্যানেলে দর্শক হয় না, আমরা কাজ করব না। কেন হয় না? এই ২-১টি ৫টি ভিডিও দিয়ে আপনার দর্শক হতে হবে, এটা কোনো বিষয় না। আসলে কন্টিনিউ অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় ইউটিউব প্ল্যাটফর্মে। অনেকেই সফলতা তাড়াতাড়ি হয়ে যায়, আবার অনেকেই হয় না। তো সেটির দিক দিয়ে মন খারাপের কিছু নেই। আপনাকে অবশ্যই আপনার যে ক্যাটাগরি সঠিক, সুন্দর ইনফরমেশান সহ যে ক্যাটাগরির ভিডিও সেগুলো আপলোড করতে থাকুন। একসময় আপনি সফল হবেন এবং মন খারাপের বিষয় নেই। আস্তে আস্তে যখন ভিডিওগুলো অনেক হবে, অটোমেটিকলি দেখবেন যে দর্শক আসতেছে। আর সেখানে কিন্তু কিছু বিষয় আমরা অনেকেই জানি যে কিছু গোপন বিষয় থাকে। দর্শক কীভাবে আনতে হয় সেগুলো অবশ্যই করতে হয়, গোপন কিছু বিষয়। সেই গোপনগুলো বিষয় কিন্তু এসইও। আর এসইও যখন আপনার ভিডিওতে হবে তখন ইউটিউব অ্যালগরিদম থেকে রিচ করবে, ইমপ্রেশন করবে, দর্শকদের কাছে পৌঁছে দিবে। আর পৌঁছানো মানে কি, আপনার ভিডিওটি যখন তুলে ধরবে দর্শকদের কাছে, হাজার লাখ মানুষের কাছে, কোটি মানুষের কাছে, তখন কেউ না কেউ সেখানে ক্লিক করবে। আর ক্লিকটি কোথায় হবে? থাম্বনেল এবং ডিসক্রিপশন যে টাইটেলটি সেইগুলো যখন অ্যাট্রাকটিভ হবে, তখন কিন্তু দর্শক মনে করবে যে আসলে এটার ভিতরে কিছু রয়েছে। তো এরকম ভিডিও আপনি আপলোড করতে থাকেন, ভালো সামঞ্জস্যপূর্ণ ভিডিও দেন আপনারা, ইনফরমেশান সহ। তো এই সমস্ত ভিডিও আপনারা দিয়ে আপলোড করুন, করতে থাকুন। মন খারাপ কেন করবেন? আমরা আসলে মন খারাপ করে বসে থাকি এবং প্রথম থেকেই শুরু মনে হয় যে হাজার হাজার বা লাখ লাখ দর্শক হবে। তো অনেকের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু লাখ লাখ এবং ভাইরাল হয় ভিডিও, সেগুলো দেখে তো আমাদের চলবে না, কারণ তাদের যে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার সেগুলো কিন্তু লাখ হাজার। তো তাদের যে ফলোয়ার এবং সদস্য সংখ্যা তারা তো অবশ্যই দেখবে একটি ভিডিও। তারা আমরা যখন বা অন্যরা ছাড়ে তখন কিন্তু যে অডিয়েন্সগুলো রয়েছে অ্যাক্টিভ, তারা কিন্তু নোটিফিকেশন পায়, তখন তারা কিন্তু ক্লিক করে সেই বিষয়টি দেখে। এতে করে আমাদের বা অন্যদের ভিডিওতে দর্শক অটোমেটিকলি হয়। তো আপনারা আপনাদের সাবস্ক্রাইবারই হয় নাই এখনও, তো আপনারা দর্শক কোথায় পাবেন? আপনারা অবশ্যই এই চ্যানেলে কাজ করতে হবে, এসইও করতে হবে ভিডিওর। প্রতিদিন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, মাস ৬ পরে আপনার ভিডিওর চ্যানেলের এমনিতে এসই হয়ে যাবে। যে ভিডিওগুলো আপনি ইনফরমেশান তথ্য সহকারে দিয়েছেন সেখানে কিন্তু একটি ভিডিওর এসই হয়, এবং টাইটেল, ডিসক্রিপশান সেগুলো কিন্তু এসই হয়, থাম্বনেল সেগুলো এসই হয়। এই পূর্ণরূপ একটি রূপ ধারণ করে যখন বছর মাস কাজ করা হয় তখন কিন্তু চ্যানেলটি একটি পূর্ণরূপ ধারণ করে। তো এই পূর্ণরূপ ধারণের উপর চ্যানেলটি কিন্তু রিচ করতে থাকে, ইউটিউব আরও সেটি রিচ করে দেয়। তো প্রথম অবস্থায় যে আপনার চ্যানেলের দর্শক হবে লাখ, একেবারে অনেক অনেক দর্শক চাচ্ছেন, সেটি কোনো বিষয় নেই। তার জন্য মন খারাপের কিছু নেই, মন খারাপ করবেন না, কন্টিনিউ কাজ করে যাবেন। অবশ্যই আপনার চ্যানেলে এসইও অনুসারে কাজ করবেন, দর্শক হবে। আমাদের চ্যানেলে তেমন কোনো ভিউ নেই, আমরা এতে করে কি মন খারাপ করি নাই, আমরা কাজ কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন। এই ছিল ভিডিও। আপনারা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল আশা করি। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের ভালো লাগলে আমি আশা করি আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি আপনাদের মাথায় আসলে আমার কথাটি যায়, মন খারাপ করবেন না, কাজ করুন, সফলতা আসবেই। তো এই ছিল ভিডিও। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।